আলহামদুলিল্লাহ হসপিটাল থেকে আজকে বাসায় ফিরলাম। বাসায় ফিরেই তো বাসার অবস্থা দেখে মাথা ঘুরতেছিল, কারণ যেদিন গিয়েছিলাম ভোরবেলা গিয়েছিলাম, যার কারণে ঘরবাড়ি আর গুছিয়ে যাওয়া হয় নাই। তো আপু ছিল, আপু সব কিছু গুছিয়ে নিয়েছে আর কি। বাসায় এসেই প্রথমে আগে বিছানাটা ঠিক করে নিচ্ছে, কারণ বিছানার চাদর চেঞ্জ করে নিতে হবে, যেহেতু ছোট বাচ্চা এখানে শুবে। তার আগে এই বিছানাটা ভালো করে পরিষ্কার করে একদম সুন্দর করে নিচ্ছে। সব কিছু মিলিয়ে ভালো লাগছে যে বাসায় চলে এসেছি, আর বাসার কি অবস্থা দেখতেই পাচ্ছেন। এগুলো সব কিছু আপু ঠিক করে নিবে। এদিক দিয়ে বিছানাটা ঠিক করে বাবুকে পাশের রুমের বিছানা ঠিক করে শুইয়ে দিয়েছি। তো সে হচ্ছে মশারির মধ্যে খুব আরামে ঘুমাচ্ছে। আর ছোট বাবুরা আসলে একটু বেশি ঘুমায় মনে হয়, ছোট বাবুরা দীর্ঘ সময় ধরে খালি ঘুমিয়েই থাকে, আমি ওকে ঘুমাতেই দেখছি। বাসায় এসে দেখি বাসায় কোনো বাজার নাই, যেহেতু আমরা যাব, যার কারণে বাজার করে যাওয়া হয়নি, বাজার করে রেখে যাই নাই, এসেই বাজার করব এই কারণে। তাই বাসায় এসেই বাবুর আব্বুকে বললাম যে যাও বাজার করে নিয়ে আসো। আর বাজার থেকে এই যে সবজি নিয়ে আসলো। এতদিন হসপিটালের বাহিরের খাবার খেয়ে খেয়ে আমার মুখ একদম পচে গিয়েছে, এরকম একটা অবস্থা। কত খাওয়া যায়, হসপিটালে তো এমনিতেই খাবার দাবারের খুব সংকট, যার কারণে বাসায় এসেই বললাম যে তুমি বাজার থেকে বাজার করে নিয়ে আসো। তো ও হচ্ছে আমাকে আমার কথাটা মাথায় রেখে বেশি পরিমাণে সবজি বাজার করে নিয়ে এসেছে। তার মধ্যে লাউ ছিল, আর লাউ খেলে তো বাচ্চারা খুব ভালো দুধ পায়, এই কারণে হচ্ছে লাউ নিয়ে এসেছে। আর আমি বলেছিলাম একটু গরুর মাংস আনার জন্য, কারণ হসপিটালে বাহিরের খাবার খেতে খেতে আমার একদম বেহাল অবস্থা। আমার খুব ইচ্ছে করছিল একটু গরুর মাংস দিয়ে ভাত খাবো। তাই আর বলা দেরি কিসের, ওর আব্বু বাজার থেকে একদম খুব তাজা তরতাজা দেখে গরুর মাংস নিয়ে আসলো। আর মাংসর সাথে একটু কলিজাও মিক্স করে আনতে বলেছিলাম, কলিজাগুলো খুব সুন্দর করে মানে কেটে নিয়ে এসেছে। আর গরুর মাংসটা আপু তো চুলায় বসিয়ে দিল। আপুর হাতের গরুর মাংসর তুলনা হয় না, এত মজা করে আপু রান্না করে। দেশের বাড়িতে থাকতে তো লাকড়ি চুলায় রান্না করলে ওইটাও বেশি মজা হয়, কিন্তু এখানে এসেও আপু এত মজা করে রান্না করেছে। সত্যি বলতে ঘরের খাবারের মতো কোনো খাবারই হয় না, ঘরের যে কোনো খাবারই খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। বাসায় আসার পরে সব কিছুই ওলটপালট লাগতেছে, কোনো কিছুই ভালো লাগতেছে না, কারণ নতুন একটা অধ্যায় শুরু করেছি, নতুন একটা জীবন শুরু করছি। সব কিছু মিলিয়ে আমার জীবনের উপর দিয়ে অনেক ঝড়ই যাচ্ছে, সব কিছু মিলিয়ে। যাই হোক, আপনারা দোয়া করবেন এরকম পরিস্থিতি থেকে কিন্তু আমি খুব তাড়াতাড়ি যেন আল্লাহ পাক আমাকে সুন্দর একটা পরিস্থিতিতে নিয়ে যায়। তো গরুর মাংসটা দেখতে পারতেছেন কত সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করতেছে, রান্নাটাও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আপুর হাতের গরুর মাংসর তুলনা হয় না, এটা তো একবার বললামই, আসলেই অনেক বেশি মজা হয়েছিল মাংসটা। আর রাত্রে এই গরুর মাংস দিয়েই আমি ভাত খেয়েছিলাম, আর খুব তৃপ্তি করে ভাত খেয়েছিলাম, কারণ হসপিটালে খাবার দাবারগুলো একদম বাহির থেকে খাবার দাবার যেহেতু খেয়েছি একদমই ভালো ছিল না, খুব শুধুমাত্র খাওয়ার জন্য খেতে হয়েছে, না খেলেই না, এই কারণে। তো বাসায় রান্না করা খাবার কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। তো আপুর হাতের রান্না দিয়ে আজকে হচ্ছে রাতের ডিনারটা করব। এদিক দিয়ে হচ্ছে আপু আবার শাক ভাজি করবে, এই জন্য শাক ধুয়ে নিচ্ছিল।